যাকে বাংলায় বলে পদান্বয়ী অব্যয়। যেসব শব্দ নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। তো এবার এক্সাম্পলের সাহায্যে প্রেপোজিশনের কনসেপ্টটা ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, পুট দ্য বুক অন দ্য টেবিল, অর্থাৎ বইটা টেবিলের উপর রাখো। এই বাক্যটার দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা নাউন অর্থাৎ দ্য টেবিলের আগে কোনো প্রেপোজিশন না বসাই তাহলে দ্য টেবিল এই শব্দটা বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু অন বসানোর কারণেই এটা বাক্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এখানে অন ওয়ার্ডটা দ্য টেবিলের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডগুলোর সম্পর্ক স্থাপন করছে, তাই এখানে অন একটা প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল দেখো, দে আর ওয়েটিং ফর দ্য বাস, তারা বাসের জন্য অপেক্ষা করছে। তো এখানে যদি ফর ওয়ার্ডটা না থাকে তাহলে দ্য বাস এই ওয়ার্ডটার সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের কোনো সম্পর্ক থাকবে না, তাই এখানে ফর ওয়ার্ডটা একটা প্রিপোজিশন। নেক্সট এক্সাম্পল দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য চেয়ার, অর্থাৎ বিড়ালটা চেয়ারের তলায় ঘুমাচ্ছে। এখানে আন্ডার ওয়ার্ডটা যদি না থাকে তাহলে দ্য চেয়ার এই ওয়ার্ডটার সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ডের কোনো সম্পর্ক থাকবে না, তাই এখানে আন্ডার একটা প্রিপোজিশন। তো ইংরেজির কিছু বেসিক প্রিপোজিশন হলো ইন, ভিতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়, তবে ইন আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বছরের আগে ইন ব্যবহার করা হয়, দেশের নামের আগে ইন ব্যবহার করা হয়। নেক্সট অ্যাট, অ্যাট অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যাট সময়ের আগে ব্যবহার করা হয়, গ্রাম বা ছোট জায়গার নামের আগে অ্যাট ব্যবহার করা হয়। নেক্সট বাই, বাই মানে হলো দ্বারা, অফ মানে এর, ফর মানে জন্য, অন, অন কোনো কিছুর উপর বোঝাতে ব্যবহার করা হয়, তবে আরও অনেক ক্ষেত্রে অন ব্যবহার করা হয়, যেমন দিন বা ডেটের আগে অন ব্যবহার করা হয়। নেক্সট ওভার, ওভার মানে উপরে, অ্যাভব, অ্যাভব মানেও উপরে, তবে অন, ওভার এবং অ্যাভব এই তিনটির অর্থ উপরে হলেও এই তিনটির পার্থক্য আছে। এই ছবিগুলো দেখো তাহলে পার্থক্যটা বুঝতে পারবে। নেক্সট আন্ডার, আন্ডার মানে হলো তলাই, টু, টু মানে প্রতি, ফ্রম মানে থেকে, অ্যাবাউট সম্বন্ধে, উইথ সাথে, ইনটু কোনো কিছুর বাইরে থেকে ভিতরে প্রবেশ করা বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। নেক্সট উইদিন মানে মধ্যে, তবে একটা সীমানার মধ্যে, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, বিটুইন মানে মধ্যে, তবে দুটো জিনিসের মাঝে বোঝাতে বিটুইন ব্যবহার করা হয়। নেক্সট অ্যামং, অ্যামং মানেও মধ্যে, তবে দুটোর বেশির ক্ষেত্রে অ্যামং ব্যবহার করা হয়। নেক্সট বিহাইন্ড মানে পিছনে, বিসাইড মানে পাশে, অ্যালং মানে বরাবর বা পাশাপাশি, অ্যাক্রস মানে আড়াআড়ি, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন বিহাফ অফ মানে পক্ষে, আর এগেনস্ট মানে বিরুদ্ধে। তো আশা করি প্রেপোজিশন কি বুঝতে পারলে এবং এবার থেকে প্রেপোজিশন চিনতে পারবে। নেক্সট পার্টস অফ স্পিচটা হলো কনজাংশন, যাকে বাংলায়